হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, যান্ত্রিক ত্রুটির জন্য আমাকে আবার পুনরায় শুরু করতে হচ্ছে। আশা করি আমাকে শুনতে পাচ্ছ। চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয় সার্ভেইং 2। সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো, কন্টুরিং এবং কন্টুর ম্যাপিং। এই ক্লাসটি আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম এবং গত সপ্তাহে একই যান্ত্রিক ত্রুটির কারণে আমি সম্পূর্ণ করতে পারিনি। সেই জন্য আজকে আবার করছি। আমি তোমাদের সাথে আছি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হ্যালো, আশা করি শোনা যাচ্ছে আমাকে। হ্যালো, আমাকে কি এখন শোনা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকের পাঠ পরিচিতি, প্রসিডিউর অফ ড্রয়িং কন্টুর ম্যাপ of hill, reservoir, valley, etc. Various uses of contour map. Locating the proposed route for road, canal, drainage work on contour map. ধন্যবাদ। কন্টুরিং এবং হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এবং কন্টুর ইন্টারভেল। অনেকটা সময় নষ্ট হয়ে গেল, আশা করি একটু ধৈর্য ধরে শুনবা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গত ক্লাসে আমি এই ছবিটা দেখিয়েছিলাম, এটা থাইল্যান্ড, ব্যাংকক, ফিলিপিন্সে এইভাবে ধান চাষ করা হয়। এখানে আমরা যে হরিজন্টাল রেখা যদি টানি এই বরাবর, এখানে আমরা লেভেল যন্ত্র বসিয়ে যদি এখানে প্রত্যেকটা বিন্দুতে স্টাফ পার্ট নেই, অর্থাৎ এই বিন্দুগুলিতে যদি স্টাফ পার্ট নেই, তখন দেখা যাবে যে একই ধরনের স্টাফ পার্ট আসবে। অর্থাৎ একই স্টাফ পার্ট আসার অর্থ হচ্ছে এদের উচ্চতা একই। তাহলে একই উচ্চতা বিশিষ্ট বিন্দুগুলিকে যদি এরকম সংযোগ করি, অনুরূপভাবে নিচের ধাপেও এরকম আসবে। প্রত্যেকটা ধাপে একই উচ্চতার বিন্দুগুলি যদি সংযোগ করি, এই রেখাগুলিকেই বলা হয় কন্টুর রেখা। আর এদের যে এই যে উচ্চতার পার্থক্য দেখতে পাচ্ছ, একটা রেখা থেকে আরেকটা রেখার যে উচ্চতার পার্থক্য, সেটা হচ্ছে কন্টুর ইন্টারভেল। আর হরিজন্টাল ইকুইভ্যালেন্ট বা অনুভূমিক সমর্থক, এটা হচ্ছে এই যেই জায়গাটা ধান লাগানো হয়েছে, হ্যাঁ, জমিটা আর কি, এই যে এক্স বরাবর, এটা হচ্ছে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান যেখানে বেশি হবে, যেমন এই জায়গাটা হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান অনেক বেশি, এখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান বেশি, এইখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান বেশি। অর্থাৎ যেখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান বেশি হয় সেই জায়গাটা সমতল আর তুলনামূলকভাবে কম ঢালু। আর যেখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান কম হয়, তুমি এই কাছের জায়গাগুলি দেখো, এখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান কম, এদিকে কম। যেখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের মান কম হবে সেটা তুলনামূলকভাবে খাড়া। সুতরাং এটা আমাদের আজকের বিবেচনায় তারপরে একটু আলোচনা করলাম। এখন আমাদের নতুন বিষয় আসি, কন্টুর জরিপ পদ্ধতি। অর্থাৎ এই কন্টুর ম্যাপটা আমরা কিভাবে করব, অর্থাৎ কোনো একটা উঁচু নিচু বা পাহাড়ি এলাকায় যদি আমরা কন্টুর ম্যাপ তৈরি করতে হয়, তাহলে কিভাবে করব। এটা করার জন্য দুইটা পদ্ধতি আছে প্রধানত। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি আবার দুই ধরনের। নাম শুনে বোঝা যাচ্ছে প্রত্যক্ষ মানে ডাইরেক্ট, সরাসরি। একটা বিক্ষিপ্ত পদ্ধতি, আর একটা হচ্ছে বিকিরণ রেখা পদ্ধতি। আর পরোক্ষ পদ্ধতি তিন প্রকার, একটা বর্গাকার বা গ্রিড পদ্ধতি, টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি, আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদ পদ্ধতি। তাহলে প্রথমে আসো প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির প্রথম ধরন বিক্ষিপ্ত পদ্ধতি। ছোট এলাকা জরিপের জন্য এটা উপযোগী। বিক্ষিপ্ত নাম শুনে বোঝা যাচ্ছে যে ছড়ানো ছিটানো, এলোমেলো, অর্থাৎ কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা থাকবে না। তাহলে কোনো একটা উঁচু নিচু জায়গা বা পাহাড়ি এলাকায় জরিপ করার জন্য, তবে ছোট এলাকা হইতে হবে,
একই আরএল বা স্টাফ পার্ট, কোনো একটা সেটিংয়ে যদি একই আরএল বা একই স্টাফ পার্ট পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে সেই জায়গাগুলি একই উচ্চতায়, মানে একই আরএল হবে। তাহলে ওই বিন্দুগুলিকে চিহ্নিত করে ফেলতে হবে। এরপরে যতটুকু উঁচু বা যতটুকু নিচু নির্ধারণ করব আমরা, কন্ট্রোল ইন্টারভেল যতটুকু নির্ধারণ করব, সেই পরিমাণ সেই বিন্দুগুলিকে আবার চিহ্নিত করতে হবে। আমরা একটা চিত্র দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো, এটা একটা বিক্ষিপ্ত পদ্ধতির চিত্র। এটা একটা আসলে পাহাড়ের ঢাল। এই ঢালে আমরা যে কোনো সুবিধা মতো একটা জায়গায় যন্ত্র সেট করলাম, যেন যে যতটুকু জায়গা আমরা জরিপ করব, অর্থাৎ কন্ট্রোল ম্যাপ আঁকবো, সেই জায়গাটার জন্য স্টাফ পার্ট আমরা নিতে পারি। তাহলে এখানে সবচেয়ে উঁচু বিন্দু এবং সবচেয়ে নিচু বিন্দুতে আমরা দুইটা স্টাফ পার্ট নিয়ে দেখি যে এদের উচ্চতার পার্থক্য কত। তাহলে এখানে আমরা দেখলাম যে সবচেয়ে উঁচু বিন্দু যেখানে আছে, সবচেয়ে উঁচু বিন্দুতে স্টাফ পার্ট বেশি হয় না কম হয়? কেউ বলতে পারবা? হ্যাঁ, সবচেয়ে উঁচু বিন্দুতে স্টাফ পার্ট কম হবে, সবচেয়ে নিচু বিন্দুতে স্টাফ পার্ট বেশি হবে। তাহলে সবচেয়ে উঁচু বিন্দু আমরা দেখতেছি এখানে 0.25 স্টাফ পার্ট, এবং সবচেয়ে নিচু বিন্দুতে স্টাফ পার্ট 2.25। তার মানে এদের উচ্চতার পার্থক্য হচ্ছে, এদের বিয়োগ করলে পাওয়া যাবে 2 মিটার উঁচু নিচু। তাহলে আমরা ঠিক করলাম যে এখানে কন্ট্রোল ইন্টারভেল হবে 1 মিটার। তাহলে 1 মিটার যদি কন্ট্রোল ইন্টারভেল হয়, তাহলে প্রথমে আমাদের 0.2 স্টাফ পার্টের বিন্দুগুলিকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ বারবার স্টাফ পার্ট বিভিন্ন বিন্দুতে সেট করে, যন্ত্র এক জায়গায় থাকবে, বিভিন্ন বিন্দুতে স্টাফ সামনে পিছে নিয়ে 0.2 স্টাফ পার্ট যেসব বিন্দুগুলি আসবে, সেই সব বিন্দুগুলিকে মাঠে চিহ্নিত করে ওখানে লিখে রাখতে হবে যে এইগুলি 0.25। এরপরে এর থেকে নিচের বিন্দুগুলি 1.25 বিন্দুগুলিকে আবার ট্রায়াল এরর মেথডে সামনে পিছে গিয়ে, এটা একটা বিরক্তিকর এবং সময় সাপেক্ষ কাজ, এগুলি চিহ্নিত করতে হবে এবং ওই বিন্দুগুলিকে আলাদাভাবে আবার চিহ্ন দিয়ে রাখতে হবে যে এইগুলি হচ্ছে একই লাইন। পরবর্তী ধাপটাও এইভাবে একইভাবে 2.25 চিহ্নিত করতে হবে। এরপরে কন্ট্রোল ম্যাপ আঁকার জন্য আমরা এই একই স্টাফ পার্ট, যেগুলি একই স্টাফ পার্ট, সেই বিন্দুগুলির আরএল একই হবে, সেই একই স্টাফ পার্ট বিন্দুগুলিকে আমরা এভাবে সংযোগ করি। এই এখানে 1.25 1.25, অর্থাৎ এই বিন্দুগুলি একই উচ্চতায়। অর্থাৎ এটা একটা পাহাড়ের ঢাল, এদিকে উঁচু এদিকে নিচু, এবং প্রত্যেকটা একটা থেকে একটা উচ্চতার পার্থক্য হচ্ছে 1 মিটার করে। তাহলে এখন এই 1 মিটার আমরা এখানে বেঞ্চমার্ক দেওয়া আছে, বেঞ্চমার্কের যদি বেঞ্চমার্কের আরএল যদি দেওয়া থাকে 45 এবং এখানেও স্টাফ পার্ট যদি 0.25 হয়, তাহলে একই স্টাফ পার্ট এখানেও আছে, এইখানেও 0.25, তাহলে এই রেখাটার আরএল হচ্ছে 25। তারপর এর থেকে নিচের বিন্দু 1 মিটার যেহেতু নিচে, তাহলে এটা হবে এটা 45, এটা 44, এটা 43। এইভাবে আমরা বিক্ষিপ্তভাবে কন্ট্রোল ম্যাপ আঁকতে পারি। এটা একটা পদ্ধতি, বিক্ষিপ্ত পদ্ধতি। এই দেখো, এখানে বিন্দুগুলির দূরত্ব এক না, ভিন্ন ভিন্ন। এরপরে আসো বিকিরণ পদ্ধতি। এটাও প্রত্যক্ষ পদ্ধতির একটা ধরন। ছোট এলাকার জন্য করা সুবিধাজনক। সুবিধা মতো একটি বিন্দুকে কেন্দ্র করে, আচ্ছা আমরা চিত্র দেখলে বুঝতে সুবিধা হবে। এইখানে আমরা বিকিরণ পদ্ধতিতে করব, কন্ট্রোল জরিপ করতেছি। এই সুবিধা মতো একটা বিন্দুতে যন্ত্র বসাবো। সুবিধা মতো বলতে বোঝায় যে যেই বিন্দুতে যন্ত্র বসাই আমরা বেশিরভাগ অংশ বা যে অংশটাকে জরিপ করব, সেই অংশটা পুরোটা স্টাফ পার্ট নেওয়া যায় কিনা, এবং এখানে সহজে একজন লোক দাঁড়াতে পারবে বা সহকারী একজন দাঁড়াতে পারবে, এই ধরনের সুবিধাজনক একটা জায়গায় এবং অপেক্ষাকৃত দৃঢ় শক্ত জায়গা হইতে হবে। সেই ধরনের একটা জায়গা সিলেকশন করে যন্ত্র সেট করা হলো, এবং বিকিরণ, যেহেতু নামটা হচ্ছে বিকিরণ, অর্থাৎ একটা বিন্দু থেকে চারিদিকে বিন্দু ছড়াইয়ে যাওয়া, চারিদিকে রেখা ছড়াইয়ে যাওয়াটা হচ্ছে বিকিরণ। তাহলে এখানে আমরা এই প্রথম একটা লাইন সিলেক্ট করলাম 0 ডিগ্রি, এরপরে 45 হইতে পারে, 40 হইতে পারে, সুবিধা মতো। আমি এখানে যেভাবে আঁকছি সেইভাবে নাও হইতে পারে, তোমার সুবিধা মতো যেখানে কন্ট্রোল লাইন নেওয়া প্রয়োজন বেশি, অর্থাৎ উল্লেখযোগ্য বিন্দু, সেই বরাবর রেখা নিয়ে আমরা স্টাফ পার্ট নিব। তাহলে এই যে একটা আমরা রেখা নিলাম, এটা রেডিয়াল লাইন বলে, বিকিরণ রেখা। এই বিকিরণ রেখাতে আমরা প্রথম যে কোনো একটা বিন্দুতে স্টাফ পার্ট নিলাম, সুবিধা মতো সুন্দর একটা রাউন্ড ফিগারে একটা স্টাফ পার্ট নিব, যেমন এখানে 1.5।
আমরা দেখলাম যে এখানে সবচেয়ে উঁচু বিন্দু আর সবচেয়ে নিচু বিন্দুর স্টাফ পার্টের পার্থক্য 3 মিটার। তাহলে আমরা ঠিক করলাম যে এখানে কন্ট্রোল ইন্টারভেল দিব 0.5, অর্থাৎ প্রত্যেকটা স্টাফ পার্টের পার্থক্য হবে 0.5 করে একই রেখায়। তাহলে প্রথমটা যদি 1.5 হয় তাহলে পরের স্টাফ পার্টটা হবে হচ্ছে 2। পরের 2 স্টাফ পার্ট নেওয়ার জন্য আমাকে সামনে পিছের গিয়ে যেখানে 2 পাওয়া যাবে সেই বিন্দুতে স্টাফ পার্ট নিতে হবে। এখানে দূরত্ব ইজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমার এই 2 স্টাফ পার্টটা নেওয়াটা। এরপরে আমরা পরবর্তী স্টাফ পার্ট 2.5, 3, 3.5 এরকম যেই বিন্দুতে মাটির স্টাফ পার্ট পাওয়া যাবে, ভূমিতে স্টাফ পার্ট এত পাওয়া যাবে, সেই বিন্দুগুলিকে চিহ্নিত করে রাখবো। এখানে বিক্ষিপ্ত পদ্ধতি থেকে আরেকটু সুবিধা আছে যে যেহেতু একটা লাইন নির্দিষ্ট করা আছে, তাহলে আমাকে শুধু দূরত্বগুলি নোট করলেই হবে আর অ্যাঙ্গেল নোট করলে হবে। তাই অনুরূপভাবে পরবর্তী রেখাতেও একই স্টাফ পার্ট নিতে হবে। এখানে যেহেতু 1.5 নিছি, তাহলে এখানে 1.5 থেকে 3.5 পর্যন্ত নিছি, এখানেও 1.5 থেকে 3.5 পর্যন্ত। তাহলে প্রত্যেকটা রেখাতেই একইভাবে স্টাফ পার্ট নিতে হবে। এরপরে একই স্টাফ পার্ট বিশিষ্ট রেখাগুলিকে যোগ করলে এই কন্ট্রোল রেখা পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের কন্ট্রোল ম্যাপ। এগুলি হচ্ছে এক একটা কন্ট্রোল লাইন, রেডিয়াল লাইন, স্টেশন। তাহলে যে কোনো একই সেটিংয়ে যন্ত্র রেখে যদি একই স্টাফ পার্ট পাওয়া যায়, যেমন এখানে সবগুলি বিন্দুর স্টাফ পার্ট 3, তার মানে এই সবগুলি বিন্দুর RL একই হবে। RL কত হবে সেটা আমরা বেঞ্চমার্ক থেকে, এর আগে আমরা উঁচু নিচু বা রাইস ফল মেথডে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে আমরা RL স্টাফ পার্ট থেকে RL বের করছি, সেইভাবে আমরা RL বের করে নিতে পারবো প্রত্যেকটা রেখার। যেমন এইখানে একটা বের করে বলা আছে যে এটা 45, তারপরে এরপর 45.5, 46, 46.5, 47, এইভাবে এই কন্ট্রোল রেখাগুলি, কন্ট্রোল ইন্টারভেল আছে 0.5 করে। এরপরে আসি আমরা পরোক্ষ পদ্ধতি। অপেক্ষাকৃত দ্রুত, কম খরচ, স্বল্প সময় ও কম পরিশ্রমে কন্ট্রোল নকশা তৈরি করা যায়। এই পদ্ধতিতে প্রাপ্ত RL-কে স্পট লেভেল বলে। এটা একটা তোমাদের জন্য নতুন শব্দ এবং খুবই ব্যবহৃত শব্দ, বাস্তব জীবনে এটার ব্যবহার খুব পাবে। স্পট লেভেল অর্থাৎ কোনো একটা বিন্দুর RL-কেই বলা হয় স্পট লেভেল বা স্পট হাইট বলে। এই পদ্ধতিতে নির্দিষ্ট RL এর মানের গুরুত্ব দেওয়া হয় না, বরং সুনির্দিষ্ট বিন্দুর গুরুত্ব দেওয়া হয়। জরিপতব্য এলাকায় সারিবদ্ধভাবে সুনির্দিষ্ট বিন্দুগুলির RL নির্ণয় করে। এখানে চিত্র দেখো, এখানে এটাও বিকিরণ পদ্ধতি, পরোক্ষ বিকিরণ পদ্ধতি। এখানে এর আগের পদ্ধতিতে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা নির্দিষ্ট স্টাফ পার্টকে ফিক্সড করে সামনে পিছিয়ে নিতে হয়েছে। এখানে সেই সমস্যাটা নেই, এখানে অনেক সহজ। এখানে নির্দিষ্ট একটা দূরত্ব পর আমরা ঠিক করলাম যে এই লাইন বরাবর, এই রেডিয়াল লাইন বরাবর 5 মিটার পর স্টাফ পার্ট নিব এবং সেই স্টাফ পার্টগুলি থেকে আমরা এখানে RL যা বের হয়েছে এই RL-গুলি এখানে লিপিবদ্ধ করে নিয়েছি। একইভাবে এই লাইনেও প্রত্যেকটা রেডিয়াল লাইনে 5 মিটার পর স্টাফ পার্ট নেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা স্টাফ পার্টের থেকে RL, স্টাফ পার্ট থেকে আমরা কনভার্ট করে RL নির্ণয় করে সেই RL-গুলি এখানে লিখে নিয়েছি। এখন আমাকে কন্ট্রোল রেখাগুলি আঁকতে হবে। তাহলে এখানে কন্ট্রোল রেখা আঁকতে খেয়াল করো, এখানে সবচেয়ে কম RL আছে 103.8, 103.9, আর এরপরে আছে হচ্ছে 104, এখানে আছে 104.4। তাহলে আমরা যদি ঠিক করি যে কন্ট্রোল ইন্টারভেল হবে 1 মিটার করে, তাহলে এই 103.8 এবং 104.2 এর মাঝে পূর্ণ সংখ্যা আছে 104, এখানেও পূর্ণ সংখ্যা আছে 104। তাহলে 104টা কোথায় যাবে এবং কিভাবে যাবে, কোন বরাবর 104 আসবে? তাহলে আমরা যদি এই 5 মিটার রেখাটা টানি, এখানে এক একটা দূরত্ব যেহেতু 5 মিটার, আমি এই 5 মিটার রেখাটা টানলাম। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য একটু লম্বা করে টানলাম 5 মিটার। এখানে দেখো 103.8, তার মানে 104 থেকে 0.2 কম। আমরা কমটা এক পাশে আঁকি, এইটা মনে করি 0.2 কম, আর এদিকে বেশি আছে 0.2, তাহলে এই বেশিটা তার বিপরীত দিকে টানি, এই হচ্ছে 0.2। যেহেতু ওইটাও 0.2 এটাও 0.2, তাহলে দৈর্ঘ্য একই সমান আসবে। এটা সংযোগ করলে যেটা আসবে অর্থাৎ মাঝ বরাবর, অর্থাৎ এই যে 5 মিটারের মাঝ বরাবর, অর্থাৎ
এই বিন্দু দিয়ে যাবে হচ্ছে 104 মিটারের 104 কন্ট্রোল লাইনটা। আর এইখানে এই 5 মিটারে আমরা যদি দেখি, এখানে 5 মিটার, এখানে 104-এর থেকে কম আছে হচ্ছে 0.1, আর এখানে 104 থেকে বেশি আছে হচ্ছে 0.4, মানে এটা 4 গুণ। তার মানে এটা যদি আমি সংযোগ করি এইখানে আসবে, অর্থাৎ যেখানে 103.9 এর কাছাকাছি হবে বিন্দুটা, এইখানে আসবে। তাহলে আমরা এই বরাবর যদি যোগ করি, এই বরাবর যদি যোগ করি, এই হচ্ছে আমাদের 103 RL এর 104 RL এর 104 কন্ট্রোল লাইন। তো 105 কোথায় হবে? এইখানে দেখো 104.7, 100, এইখান থেকে তুমি একটা বুঝতে পারো, একটা সিদ্ধান্ত নিতে পারো যে যেই দিকে কম আছে, অর্থাৎ এইখানে 0.1 কম আছে আর এখানে 0.4 বেশি, তার মানে এদিকে হচ্ছে এই অর্ডিনেটটা হচ্ছে 4, এই অর্ডিনেটটা হচ্ছে 1, অর্থাৎ কম অর্ডিনেটের দিকেই রেখাটা থাকে। এখানে দুটোটাই সমান আছে দেখে মাঝখানে আছে। তাহলে এইখানে আমরা যদি দেখি, এখানেও মাঝে আছে, এখানে 3 কম আছে, 3 বেশি আছে, এখানেও মাঝে হবে, এখানে 2 আর 2 বেশি আছে, 3 কম আছে, এটাও মাঝামাঝি হবে। তাহলে এই আমাদের 105 এই বরাবর যাবে। অনুরূপভাবে 106, এইখানে দেখা যাচ্ছে 106, 106, 106, এইভাবে আমাদের কন্ট্রোল রেখাগুলি 106, মানে এই হচ্ছে কন্ট্রোল রেখা। তাহলে এখানে একটা জিনিস তোমরা সিদ্ধান্তে আসতে পারো যে এখানে এটা আঁকলে এরকম আসবে, যেই বিন্দুতে আমরা স্টাব পার্ট নিয়েছি সেই বিন্দুতে কিন্তু কন্ট্রোল রেখাগুলি যায় নাই, অর্থাৎ এটা একটা পরোক্ষ পদ্ধতি। এই কন্ট্রোল রেখাটা এখানে 104 RL, কিন্তু আমরা স্টাব পার্ট নিয়েছি হচ্ছে 103 RL, 103.8 এবং 104.2 এই RL এর, অর্থাৎ প্রত্যক্ষভাবে আমরা 104 এর উপরে কোনো স্টাব পার্ট নেই। কিন্তু এর আগের পদ্ধতিতে আমরা প্রত্যক্ষভাবে ওই বিন্দুতে স্টাব পার্ট নিতে হয়েছে দেখে আমাদেরকে সামনে পিছে যেতে হয়েছে। তাহলে এটা অনেকটা আপেক্ষিক পদ্ধতি। গ্রিড পদ্ধতি একই ধরনের, ওইখানে হয়তো আমরা একটা রেডিয়াল একটা বিন্দু থেকে চারিদিকে করেছি, এখানে সেটা না করে এই যেই জায়গাটাকে আমরা কন্ট্রোর ম্যাপ তৈরি করব, এখানে দেখো 50 মিটার বাই 40 মিটার একটা জায়গা, এদিকে আছে 50 মিটার আর ভার্টিক্যালি আছে 40 মিটার, এক্স এর দিকে 50, ওয়াই এর দিকে 40। এখানে আমরা কতগুলি 10 মিটার 10 মিটার করে গ্রিডে ভাগ করলাম। এখানে 10 মিটারও হতে পারে, জায়গার উপরে নির্ভর করবে। এটা যদি জায়গা খুব উঁচু নিচু হয়, বন্ধুর হয়, সেই ক্ষেত্রে আমরা গ্রিডের সংখ্যাগুলি মানগুলি কমাই দিব, অর্থাৎ ছোট ছোট গ্রিড করে ফেলবো। কাজের উপর নির্ভর করবে, অর্থাৎ কত দ্রুত কাজ করবা বা কাজের গুরুত্ব কতটুকু বেশি, সেটার উপর ভিত্তি করে গ্রিডের এই দূরত্বটা নির্ভর করবে। এখন এই গ্রিডের প্রত্যেকটা ছেদবিন্দুতে বা নোডাল পয়েন্টে আমরা স্টাব পার্ট নিব। স্টাব পার্ট নিয়ে সেই স্টাব পার্ট থেকে আমরা RL নির্ণয় করব। তাহলে দেখো এখানে প্রত্যেকটা বিন্দুর RL বের করছি, এবং এখান থেকে কন্ট্রোল রেখা কিভাবে টানবো, এইটা আসবে ফাইনালি। আমরা এই বিন্দুগুলি কিভাবে আসছে আমরা একটু দেখি। এইখানে দেখো, বুঝার জন্য একটু ড্র করছি। এই যে এইখানে দেখো 60টা কোথায় হবে, এইখানে দেখো 59.6, অর্থাৎ 60 থেকে 0.4 কম আছে, আবার এখানে 60 থেকে 0.8 বেশি আছে, তার মানে এইটা 0.4, এটা 0.82। তাহলে এইটা যদি সংযোগ করি, যেই জায়গায় ছেদ করবে, অর্থাৎ ঠিক কিন্তু মাঝখানে হচ্ছে না। এটা যদি 4 হতো তাহলে কিন্তু মাঝ বরাবর আসতো, তার মানে যেদিকে কম, তাহলে যেদিকে অর্ডিনেটটা কম হবে সেই দিকে কন্ট্রোলের ছেদবিন্দুটা চলে আসবে। এখানেও দেখো, এইখানে 60-এর থেকে কম আছে 0.16, আর এখানে 60 থেকে বেশি আছে 0.5, তাহলে এদিকে অর্ডিনেট বেশি, এদিকে অর্ডিনেট কম, তার মানে এটা মাঝখান দিয়ে যাবে না, একটু নিচের দিক দিয়ে যাবে। এখানে দেখো, এইটা ধরো 59টা কিভাবে আসছে, এইখানে 59 থেকে কম আছে হচ্ছে 0.62, এটা হচ্ছে 58.38,
তাহলে 59 থেকে কম আছে হচ্ছে 0.62, আর এখানে 59 থেকে বেশি আছে হচ্ছে 0.6, তার মানে এটা মাঝ বরাবর হবে। এইভাবে প্রত্যেকটা বিন্দুর সিলেকশন করতে হবে। এই পদ্ধতিটাকে বলা হয় প্রক্ষেপণ পদ্ধতি। এই পদ্ধতিতে তোমাকে এখন তুমি 60টা ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় বসাতে পারো না, এই লাইনে অবশ্যই। তারপর দেখতে হবে যে 60 এখানে আছে কিনা, এর ভিতরে কি 60 আছে। এখানে দেখো 58.38, আর এখানে আছে 59.60, তার মানে এর ভিতরে কিন্তু 60 নাই, এর ভিতরে থাকতে পারে 59। তাহলে কোন রেখাটা কোন দিক দিয়ে যাবে, এখানে তোমার ওই দুই প্রান্তের আরএল দেখে সিদ্ধান্ত নিতে হবে। যেমন এখানে আছে 60.82 আর 62.14, তার মানে এর ভিতরে 61 এবং 62 দুইটা সংখ্যাই থাকবে। তাহলে ওই একইভাবে সিদ্ধান্ত নিতে হবে। যেমন এইখানে 3টা লাইন আছে, 3টা লাইনের ভিতরে আমি 2টা লাইনের কথা বলি কিভাবে আসছে। 59.12 আমার নিতে হবে 60 কোথায় দিয়ে যাবে, তাহলে 59.12 থেকে 60 হওয়ার জন্য বাদ আছে 0.88, এখানে আছে 0.88, আর এখানে আছে 62.12, তার মানে 60-এর থেকে বেশি আছে 2.14, তাহলে এই 2.14 এটা অনেক বড়। তাহলে 0.88 আর 2.0 এটা সংযোগ করলে দেখা যাবে এটা। আমি আগেই বলছি যে যেদিকে অর্ডিনেট কম হবে বিন্দুটা, ছেদবিন্দুটা সেই দিকে থাকবে, সেটা লক্ষ্য রেখে তোমরা করতে পারবে। তাহলে আমরা এই সম্পূর্ণ এই ম্যাপটা এইভাবে পাবো। এখানে ম্যাপ দেখে আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি, এখানে দেখো আরএল সবচেয়ে কম 56.48, তার মানে এই জায়গাটা নিচু গর্ত আর এই জায়গাটা উঁচু। এই হচ্ছে গ্রিড পয়েন্ট, গ্রিড পদ্ধতি। এখন আসো কন্টুর প্রক্ষেপণ পদ্ধতি, এটা আমরা এখানে আলোচনা করেছি। কন্টুর প্রক্ষেপণ কিভাবে এটা আঁকতে হয় আনুপাতিক হারে, এটা সংজ্ঞায়িত করছি কিভাবে। কন্টুর মানচিত্রে কন্টুর রেখাগুলিকে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের আনুপাতিক হারে উপস্থাপন করাই হচ্ছে প্রক্ষেপণ। এটা 3টা পদ্ধতিতে করা হয়: এস্টিমেশন পদ্ধতি, অ্যারিথমেটিক্যাল পদ্ধতি এবং গ্রাফিক্যাল পদ্ধতি। অর্থাৎ এই রেখাগুলি কোন দিক দিয়ে যাবে, আমরা তো এই সবগুলি নোডাল পয়েন্টে অর্থাৎ ছেদবিন্দুতে আরএল নির্ণয় করেছি, কিন্তু এখানে 60 কোন জায়গায় হবে, অর্থাৎ এখানে 59.6, এখানে 60.82, তাহলে 60 কোথায় হবে। তাহলে এটা নির্ভর করবে হচ্ছে যেদিকে ওই অর্ডিনেট আঁকবা, পেন্সিল দিয়ে হালকা করে অর্ডিনেট আঁকবা। এখানে যেহেতু আমরা 60, এটার ভিতরে 60 আছে, তাহলে 60-এর থেকে কতটুকু কম আছে কতটুকু বেশি আছে, এই দুইটা যোগ করলে যে বিন্দুতে ছেদ করবে সেইটাই হবে হচ্ছে ওই বিন্দুর ছেদবিন্দু, ওই রেখার ছেদবিন্দু। আশা করি বুঝতে পারছো। না বুঝলে এই ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখবা। কন্টুর ম্যাপের ব্যবহার, এটা কি কি কাজে ব্যবহার হয়। ভূপৃষ্ঠের অবস্থা দেখানোর জন্য সেকশন অঙ্কন করা, অর্থাৎ ভূপৃষ্ঠে কোথায় বন্ধুর উঁচু নিচু এগুলি দেখানোর জন্য বা সেকশন অঙ্কন করার জন্য করা হয়। ভূপৃষ্ঠের দুই বিন্দুর দৃশ্যমানতা নিরূপণ করা, অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দেখা যাবে কিনা সেটা নিরূপণ করা। প্রস্তাবিত প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন করা। এখন যেহেতু পরিবেশগত কারণে পাহাড় কাটা নিষিদ্ধ বা ভূমির রূপ টপোগ্রাফিক্যাল অবস্থা বা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, সেই জন্য উঁচু নিচু রেখেই যেহেতু প্রকল্প স্থাপনা করতে হয়, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি এলাকায় প্রজেক্ট পাস করানোর জন্য অবশ্যই সাথে কন্টুর ম্যাপ দিতে হবে। তাহলে কন্টুর ম্যাপ তোমাদেরকে বুঝতে হবে, আঁকানো শিখতে হবে, কারণ এই কাজটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। জলাধারের ধারণ ক্ষমতা ও ড্রেন বা খালের নির্গমন ক্ষমতা কন্টুর ম্যাপ থেকে বের করা যায়। মাটি খনন ও ভরাটের পরিমাণ, এটাও বের করা যায়। প্রস্তাবিত রাস্তা, খাল বা পানি নিষ্কাশন প্রকল্পের অবস্থান নির্বাচন করা, অর্থাৎ একটা পাহাড়ের ঢালে যদি রাস্তা তৈরি করতে হয় তাহলে কিভাবে রাস্তা তৈরি করব। তাহলে এটা একটা পাহাড়ের ঢালের কন্টুর ম্যাপ। এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে নিচে আছে 100, এভাবে কন্টুর বেড়ে বেড়ে আরএল এর মান 110 পর্যন্ত আছে, অর্থাৎ এই রেখা থেকে এই রেখার উচ্চতা হচ্ছে 10 মিটার, 100 থেকে 110, তার মানে উচ্চতার পার্থক্য হচ্ছে 10 মিটার। আর এদের দূরত্ব আছে 80 মিটার। তো আমি যদি
এখানে এ থেকে বি সরাসরি রেখা টেনে সরাসরি রাস্তা নির্মাণ করি, তাহলে আসবে 1:10 1:80 বা 10:80 বা 1:8, অর্থাৎ অনেক খাড়া একটা রাস্তা হয়ে যাবে। কিন্তু আমাকে যদি বলে দেয় যে না 1:20 বা 1:40 এই স্লোপে রাস্তা তৈরি করতে হবে, তখন কিন্তু আমাকে দেখতে হবে যে কিভাবে করা যায়। এখানে প্রত্যেকটা কন্ট্রোল ইন্টারভেল যেহেতু 1 মিটার আছে, তাহলে এই স্লোপ ডিজাইন স্লোপ থেকে দেখা যাচ্ছে যে হরিজন্টাল 20 মিটারের জন্য ভার্টিক্যালি হবে 1 মিটার। অর্থাৎ আমি এই বিন্দুকে কেন্দ্র করে যদি একটা 20 মিটার বৃত্তচাপ আঁকি, হ্যাঁ, এটা যেই বিন্দুতে পরবর্তী কন্ট্রোল রেখা যেই বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এখানে 1 বিন্দুতে ছেদ করলো, তার মানে এখানে হরিজন্টালি 20 মিটার গেল আর উচ্চতার পার্থক্য আসলো 1 মিটার। তাহলে এইভাবে আমরা পরপর প্রত্যেকটা বিন্দু ছেদ করে, আমাকে যদি কনফাইন করে দেয় যে হ্যাঁ এই দিক দিয়ে রাস্তাটা হবে, তাহলে আমাকে এইভাবে বৃত্তচাপ এঁকে এঁকে আমার রাস্তার অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে। এই হচ্ছে রাস্তার অবস্থা হবে। এই ক্ষেত্রে তোমার প্রথমে রাস্তার দৈর্ঘ্য যদি আমি সরাসরি এ থেকে বি যোগ করতাম, রাস্তার দৈর্ঘ্য আসতো 20 মিটার। এখন দেখা যাবে রাস্তার দৈর্ঘ্য আসতেছে আমার 200 মিটার। যেহেতু 20 মিটার করে, 1 মিটারে হরিজন্টাল 20 মিটার, তাহলে 10 মিটারে হরিজন্টাল 200 মিটার। কন্ট্যুর ম্যাপ ব্যবহার করে মাটি কাটা ও ভরাটের পরিমাণ আমরা একটু দ্রুত করি। কন্ট্যুর ম্যাপ একটি ত্রিমাত্রিক ম্যাপ। এই নকশায় কোনো পুকুর, ডোবা, রাস্তা, খাল ইত্যাদির দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতার মান একত্রে পাওয়া যায়। তাই সহজে এটি ব্যবহার করে মাটি কাটা ও ভরাটের পরিমাণ নির্ণয় করা যায়। 3টা সূত্র আছে, তোমরা অবশ্যই এস্টিমেটিংয়ে এই পদ্ধতিগুলি করার কথা মাটির কাজে। টিজময়েডাল, ট্রাপিজয়েডাল ও কোণ সূত্র, এই 3টা সূত্র দিয়ে আমরা করতে পারি। এইটা দেখো, আমরা স্পট লেভেল এখানে গ্রিড করে যেটা দেখানো হয়েছিল পরোক্ষ পদ্ধতিতে, এখানে একটা গ্রিডের প্রত্যেকটা কর্নার পয়েন্টের আরএল দেওয়া আছে। এখন প্রশ্নে বলা আছে সর্বনিম্ন আরএল যদি গঠনতল হয়, ফরমেশন লেভেল, তোমরা জানো ফরমেশন লেভেল হচ্ছে যেই লেভেলে হচ্ছে ফাইনাল লেভেল, সেটা হচ্ছে ফরমেশন লেভেল। এই ফরমেশন লেভেলের আরএল হচ্ছে 29.25 যদি হয়, তাহলে কি পরিমাণ মাটি কাটতে হবে? এখানে প্রত্যেকটা আরএল এই ফরমেশন লেভেল 29.25 থেকে বেশি আছে। তাহলে এই জন্য যেহেতু একই ধরনের এরিয়া, সেই জন্য আমরা এটা 6টা এরিয়া আছে, 5টা আছে বর্গক্ষেত্র আর একটা আছে ত্রিভুজ আকৃতির। সেই জন্য আমরা কলাম টেবিল ফর্মে করাই সুবিধা, যেহেতু একই জিনিস বারবার লিখতে হয়, সেক্ষেত্রে আমরা টেবিল ফর্মে করব। আর সবচেয়ে বাম পাশে আছে আইটেম। কি আইটেম আছে? স্পট লেভেল, অর্থাৎ প্রত্যেকটা কর্নার পয়েন্টের যে আরএল দেওয়া আছে, এই আরএলগুলি আমরা লিখলাম এবং প্রত্যেকটা এরিয়ার গড় আরএল বের করলাম। এগুলি হচ্ছে গড় আরএল। এটা হচ্ছে 29.25 ফরমেশন লেভেল বা গঠনতলের আরএল, অর্থাৎ যেই পরিমাণ ড্রেসিং করে যেই পরিমাণ মাঠের উচ্চতা হবে সেটার আরএল। তাহলে দেখা যাচ্ছে যে গঠনতলের আরএল থেকে অ্যাভারেজ আরএলগুলি বেশি, অর্থাৎ মাটি কাটতে হবে, প্রত্যেকটা এরিয়াতেই মাটি কাটতে হবে। তাহলে 2টা আরএল বিয়োগ করলে ডেপথ পাওয়া যাবে, কাটিং ডেপথ পাওয়া যাবে। এবং এগুলি হচ্ছে এরিয়া, প্রত্যেকটা এরিয়া যেহেতু 10 করে দেওয়া আছে, 10 মিটার বাই 10 মিটার, আর এটা আছে অর্ধেক, ত্রিভুজ যেহেতু, তাহলে 50। তাহলে এরিয়া এবং ডেপথ গুণন করলে ভলিউম পাওয়া যাবে। তার টোটালটা যোগ করলে টোটাল ভলিউম, মাটি কাটার পরিমাণ। অবশ্যই এস্টিমেটিংয়ে তোমরা করে থাকবে এটা। একটি জলাধারের কন্ট্যুর মানচিত্র 1:400 স্কেলে অঙ্কিত। এতে 45, 55, 65, 85 আরএল এর কন্ট্যুর রেখা বেষ্টিত, অর্থাৎ এগুলি হচ্ছে আরএল। 45 আরএল মানে এটা, এর থেকে এটা উঁচু, হ্যাঁ, 45 আরএল, 55 আরএল, তাহলে সবচেয়ে নিচে হচ্ছে 45 আরএল। 45 আরএল মানে 45 মিটার আরএল। বেষ্টিত এলাকার ক্ষেত্রফল যথাক্রমে 2.5, 3.55 ইত্যাদি এত বর্গ সেন্টিমিটার। এর জল ধারণ ক্ষমতা কত? এখানে একটা স্কেল বলা আছে 1:400। এখন মানচিত্রের স্কেল, এই এরিয়াগুলি, মানচিত্রের এরিয়াগুলি আমরা কি দিয়ে নির্ণয় করি, মাপি?
প্ল্যানিমিটার দিয়ে, হ্যাঁ প্ল্যানিমিটার দিয়ে আমরা স্কেলিং করি, প্ল্যানিমিটারের সাথে স্কেলিং আছে, সেই স্কেল করে আমরা তাহলে এই মাঠে এই কাগজে যদি 2.5 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হয়, তাহলে মাঠে এটা কত হবে সেই এরিয়াটা অর্থাৎ প্রকৃত এরিয়া বের করতে হবে। নকশার 1 সেন্টিমিটার সমান হচ্ছে 400 সেন্টিমিটার বা 4 মিটার, তাহলে নকশার 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার বা 1 বর্গ সেন্টিমিটার সমান হবে 4 গুণন 4 বা 16 বর্গমিটার। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাকে 16 দিয়ে গুণ করে প্রকৃত এরিয়া বের করলাম। এখন আমাদের ওই 3টা পদ্ধতিতে আমরা ভলিউম বের করি। ভি সমান ট্রাপিজয়েডাল পদ্ধতিতে ডি ইন্টু ফার্স্ট আরএল ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া ভাগ 2 প্লাস অন্যান্য সবগুলি এরিয়ার যোগফল, তাহলে এত ঘন মিটার পাওয়া যাবে। ট্রাপিজয়েডাল পদ্ধতিতে এটা তোমরা মাটির অঙ্কেও করেছো, d/3 ইন্টু ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 4 ইন্টু জোড় এরিয়া প্লাস 2 ইন্টু বেজোড় এরিয়া, তাহলে এত ঘনমিটার পাওয়া যাবে। আর কোন সূত্র? পাশাপাশি দুইটা এরিয়ার ক্ষেত্রফল ভলিউম বের করে করে। এখানে যেহেতু 5টা সেকশন আছে, তাহলে এরিয়া আসবে 4টা, তাহলে d/3 ইন্টু a1 প্লাস a2 প্লাস রুট ওভার a1 ইন্টু a2, তাহলে এইভাবে প্রত্যেকটা ভলিউম পাওয়া যাবে। এই ভলিউমগুলি যোগ করলে টোটাল ভলিউম আসবে। তাহলে এখানে দেখো সবগুলি ভলিউম প্রায় কাছাকাছি আসছে, 3373, 3362, 3362, তবে প্রিজময়েডাল নিয়মটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটা যদি আবার দেখতে চাও তবে আবার দেখবে তোমরা, কারণ এখানে হয়তো আমি বলে গিয়েছি, তোমরা সাথে সাথে বোঝার কথা না, তো বারবার দেখলে জিনিসটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আবার দেখতে চাইলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt তে ভিজিট করবে। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।